আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন নামাজ পড়তেন, কাফেররা উটের নারী ভুঁড়ি উপরে উঠায়া দিয়েছেন, এরপরও আল্লাহর সাক্ষাৎ থেকে এক চুল পরিমাণ সময়ের জন্য পিছপা হন নাই। সাক্ষাৎ এরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ পড়তেন তখন পা ফুলে যাইত। আম্মা জান আয়েশা পায়ের মধ্যে খুঁচা দিতেন, সেজদায় এমন ভাবে পড়ে আছেন, আম্মা জান আয়েশা মনে করতেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এরকমটা ভাবতেন। তো পায়ের মধ্যে খুঁচা দিত, দেওয়ার সাথে সাথে একটু নড়াচড়া হতো। আম্মা জান আয়েশা সান্ত্বনা নিতেন যে না, মারা যায় নাই, ইন্তেকাল করেন নাই, জীবিতই আছে। তবে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রাণ নিয়া, এত মজা নিয়া তিনি নামাজ পড়তেন যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়াটাকে খুব বেশি পছন্দ করতেন। আমরা সকলেই দেখতে পাই যে সকলেই পেরেশানির মধ্যে আছি। মানসিক শান্তি, শারীরিক অসুস্থতা, ব্যবসায়িক অস্বস্তি, ব্যবসায়িক মন্দা, লাভ না হলেই আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়, আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়ে যায়। সন্তান কথা মানছে না, স্ত্রী সন্তান শরিয়া মোতাবেক চলছে না, বিধায় পেরেশানি আর পেরেশানি। পুরা ঘর, পুরা সমাজ, পুরা বাংলাদেশ এবং তাম পৃথিবীটাই আজকে উম্মতে মুসলিমা এক পেরেশানির সময় কাটাইতেছে। মুহতারাম হাজিরিন, এই পেরেশানি কাটায় ওঠার একটা তরিকা সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যত ধরনের সমস্যাই হোক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শরণাপন্ন হই, আওয়াজ করে বলেন আমাদের সমস্যা সমাধান একমাত্র কে করতে পারবেন? আল্লাহ। সর্বপ্রকার পেরেশানি, সর্বপ্রকার জিল্লতি, অপমান, অপদস্থতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মর্যাদার আসনে বসাইতে পারেন। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কিন্তু এর জন্য কিছু কাজ করা প্রয়োজন, যে কাজগুলো আমরা করি না বিধায় আজকে আমাদের এই সমস্যা, আমরা এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছি। আমরা দোয়া করি, আমল করি, এমন এক অবস্থা যে আমাদের আমল, কোন আমল কবুল হইতেছে, আমাদের দোয়া কবুল হইতেছে, এটাও আমরা বুঝতে পারি না। এটা বুঝার কোনো ওয়ে পাওয়া যায় না। মনেই হয় না যে আমার আমলটা কবুল হইতেছে, আমার দোয়া কবুল হইতেছে। বিশ্ব ইজতিমায় লাখ লাখ মানুষ একত্র হয়ে দোয়া করতেছে, অথচ দোয়া কবুল হইতেছে না। অভাব, দোয়া করতেছে, অভাব দূর হয় না। অথচ সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছেন, তো আসমানি রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। অভাব কার থাকে? সমস্যা কার থাকে? অভাব থাকে তার, যার আল্লাহর সাথে ভাব নাই। আল্লাহর সাথে ভাব নাই। আল্লাহর সাথে ভাব থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যা চাইবে সব দেয়া দিবে। সুবহানাল্লাহ, সব দেয়া দিবে। বন্ধু বন্ধুর সাথে মুহাব্বতের সম্পর্ক, তো বন্ধু বিপদে পড়লেই বন্ধুর কাছে হাত বাড়ায়, তো সহযোগিতা পায় না। আওয়াজ করে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটা ভাব তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক করতে হবে। যদি এই সম্পর্ক, এই ভালোবাসা, এই ভাব তৈরি হয়ে যায়, নবীদের জবান যেমন পাক জবান ছিল,
কাফেরকে মুসলমান হওয়ার জন্য দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াও যেমন কবুল করছেন, আজও ওই মালিক আল্লাহ আছেন, তিনিও আমরা দোয়া করব, দোয়া করার সাথে সাথে ওই দোয়া কবুল করবেন। দোয়া কবুল করবেন কিভাবে? আমরা তো আল্লাহ পাকের সাথে কথাই বলি না। ঈমান গ্রহণ করার মাধ্যমে, কালিমা পড়ার মাধ্যমে, ঈমান আনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার এক প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই প্রেম যখন বাড়তে থাকে, দুনিয়ার প্রেমের চাহিদা যেমন, প্রেমের চাহিদা এক পর্যায়ে সাক্ষাৎ, আরেক পর্যায়ে না খাওয়া, তো আল্লাহর কাছেও বান্দার এক সম্পর্ক আছে। সম্পর্ক যখন গভীর হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে যে বান্দা তুই আমার সাথে সাক্ষাৎ করতে থাক। সুবহানাল্লাহ। সাক্ষাৎ করতে থাকো। প্রেম যখন গভীর হয়ে যায় তো প্রেমিক যেমন না খায়া থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার জন্য রোজা রাইখে দিয়েছেন, রোজা রাইখা চলো, আমার মোহাব্বতে আমিও খাই না তো তুমিও খাইবা না। আল্লাহ পাক খান নাকি? আওয়াজ করে বলেন আল্লাহ পাক খান। তো আমার সিফত ইখতিয়ার করো, আমার সিফতও গ্রহণ করো। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, 1 নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কথা বলা শিখতে হবে। আল্লাহর সাথে যদি আমাদের কথা বলার শিক্ষা না হয়, কথা বলা না হয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে না, আল্লাহর সাথে মহব্বত তৈরি হবে না। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ না করা যায় তাহলে আল্লাহর সাথে আমাদের মহব্বত গভীর থেকে গভীরে পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, বান্দা আমার সাথে কথা বলতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন আসছে লৌহে মাহফুজ থেকে। আওয়াজ করে বলেন কোথা থেকে আসছে? এই কোরআন লৌহে মাহফুজ থেকে জমিনের মধ্যে আসছে। যে বান্দা কোরআন গ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী মর্যাদা রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন তেলাওয়াত করা, আকাবিররা বলেন কোরআন হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। কোরআনের কথাগুলো আল্লাহ পাকের কুদরতি 2 জবান দিয়ে বের হইছে। যে বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকবে তো কেমন যেন আল্লাহর কুদরতি জবানের সাথে তার জবানকে লাগাইতে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস যদি কেউ পড়তে থাকে, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। যদি এইভাবে হাদিসগুলো পড়তে থাকে, হাদিসগুলো যেমন আল্লাহর নবীর 2 ঠোঁট মুবারক, 2 ঠোঁট দিয়ে বের হইছে, আল্লাহর নবীর জবান দিয়া হাদিসগুলো বের হইছে। বান্দা যদি হাদিস পড়তে থাকে তো কেমন যেন আল্লাহ নবীর ঠোঁট মুবারকের সাথে তার সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমসা কোই হামদম, তুমসা কোই হামদম, কোই দম সাজ नहीं है, बाती तू ही हरदम मगर आवाज नहीं है, बाती तू ही हरदम मगर आवाज नहीं है। কুরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে তো বান্দার আওয়াজ হবে, বান্দার উচ্চারণ হবে, শব্দগত উচ্চারণ হবে, শব্দ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আওয়াজ হবে না। এই কথাই কবি কবির ভাষায় বলতেছেন, তুমসা কুই হামদম কোই দম সাজ नहीं है, बाती तू ही हरदम मगर आवाज नहीं है। এজন্য দেখা যায় আমাদের মাশাআল্লাহ আমাদের অত্যন্ত পরিচিত মুখ এবং বুজুর্গ শখস
হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব আজকের এই জালিসুর রহমা বাগানের সভাপতি আমাদের সামনে উপবিষ্ট হয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, অল্প কথা বলবো, খুব মনোযোগ সহকারে শোনা, খুব মনোযোগ সহকারে শোনা। বলছিলাম যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকের সাথে কথা বলা হয়, কথা বলা হয়। এরকম কিছু আল্লাহর ওলি ছিলেন যারা একবার দুইবার নয়, 60-70 বছর বয়স হয়ে গেছে এমন মানুষ আছে যে জীবনে কোনোদিন কোরআন খুলে দেখে নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে কোরআনটা গড়ে থাকবে এই ভয়ে কোরআনটা এখন এতিম সন্তানকে হাদিয়া দেয়া দিছে, কাপড় দিয়া পেছায়া মসজিদে পাঠায় দিছে, আর ওই কোরআনের জায়গায় একটা টিভি বসায় রাখছে। মনে রাখবেন, মনে রাখবেন, যেই ঘরে কোরআন নাই ওই ঘরের মধ্যে বরকত নাই, রহমত নাই। যেই ঘরের মধ্যে, যেই দিলের মধ্যে কোরআন নাই ওইটা প্রকৃত দিল না। যে দিলের মধ্যে আল্লাহ নাই, নবী নাই, ওই দিল দিল না, ওই দিল দিল না। ওহ দিল দিল নেহি, ওহ দিল দিল নেহি, जिस दिल में अल्लाह नहीं, ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं। ওই দিল দিল না যে দিলে আল্লাহ নাই, ওই ফুল ফুল না যে ফুলের মধ্যে ঘ্রাণ নেই, ওই ফুল ফুল হতে পারে। মুহতারাম হাজরিন, বলছিলাম বাংলার জমিনেও এমন কিছু আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন যারা কোরআনকে খুব বেশি মহব্বত করতেন, কোরআনকে খুব বেশি যত্ন করতেন, কোরআনের তেলাওয়াত খুব বেশি বেশি করতেন, কোরআনকে এত বেশি ভালোবাসতেন। কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত যখন করতেন কোন কোন সময় পেরেশান হয়ে যাইতেন, কোন সময় ছটফট করতে থাকতেন, কোন কোন সময় কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে যাইতেন। খাদিমিন যারা ছিলেন, মুরিদান যারা পাশে ছিলেন, হুশ পাওয়ার পরে জিজ্ঞেস করতেন, হযরত কোরআন তেলাওয়াত তো আমরাও করি, কোরআন তেলাওয়াত আপনিও করেন, পার্থক্য কোথায়? আমরা তো ছটফট করি না, আমাদের মধ্যে এমন বেচৈনি হাল কোন সময় অবস্থা তৈরি হয় না, এমন অবস্থা কোন সময় সাদর হয় না। কারণটা কি? কারণটা কি একটু বুঝায় বলবেন? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বাবা, আমি যখন কোরআনের আয়াতগুলো পড়তে থাকি, আমি যখন কোরআন তেলাওয়াত করতে থাকি, আয়াতের ফাঁকে ফাঁকে, আয়াতের ফাঁকে ফাঁকে, শব্দের ফাঁকে ফাঁকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার কথা হয়ে যায়, আল্লাহর সাথে আমার দিদার নসিব হয়ে যায়। আমি আপন অবস্থায় থাকতে পারি না, আমার পেরেশান বেড়ে যায়, আমি ছটফট করতে থাকি, কোন কোন সময় সহ্য করতে পারি না, তখন আমার হুঁশ থাকে না। সুবহানাল্লাহ। এই হলো হাল। তারা এরকম কথা বলতেন, তারা এরকম ভাবে কথা বলতেন, এরকম ভাবে তারা কথা বলতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খুব বেশি আল্লাহর সাথে কথা বলতেন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া। ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, ওনার জীবনের মধ্যে পাওয়া যায় যেখানে ওনাকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে, তিনি তিনার জীবনে কয়েক হাজার বার কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার কাজ ছিল কোরআন তেলাওয়াত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের কথাই নির্দেশ করছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
আল্লাহর নবী আপনি আপনার কাছে যে নাজিল করা হয়েছে কিতাব, ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করতে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা পর্যন্ত হুজরায়ে আয়েশার চতুর্পার্শ্বে দাঁড়ায় দাঁড়ায় শুনতো, কুরআন তেলাওয়াত শুনতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে গিয়ে যখন কুরআন তেলাওয়াত করতেন, তখন কাফের মুশরিকরা আল্লাহর নবীকে বলতো শায়ের, কেউ কেউ বলতো মুহাম্মদ মাজনুন, কেউ কেউ বলতো মুহাম্মদ কাহেন জাদুঘর, কেউ কেউ তো এমনও করেছে কুরআন তেলাওয়াত করতো পাগল বলতো বিদায় জাদুঘর ভাড়া করে নিয়ে আসছে, কবিরাজ ভাড়া করে নিয়ে আসছে। কবিরাজকে বলছে, এই কবিরাজ শুনো, মুহাম্মদকে ভূতে ধরেছে, মুহাম্মদকে জিনে আসর করেছে, ওর মাথা নষ্ট হয়ে গেছে। বাপ দাদার ধর্ম বাদ দেয়া কোন রবের ধর্ম যেন সে বাস্তবায়ন করতে চায়, কার তেলাওয়াত যেন সে করতে থাকে। কবিরাজরা আল্লাহর নবীর কাছে বৈশা বলতেন যে ভাতিজা চিন্তা করো না, পেরেশানি করো না, এমন তাদবীর করব, এমন তাবির করব, সাথে সাথে তুমি ভালো হয়ে যাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চাচা আমি কি তেলাওয়াত করি, আমি কি বলি একটু শুনেন, তারপরে আপনি তাদবীর করবেন। তাদবীর করবেন, কোনো সমস্যা নাই, একটু শুনেন, তারপরে আপনি আপনার কাজ কইরেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, এক পর্যায়ে ওই কাফের বেঈমান জাদুঘর অথবা কবিরাজের চেহারার দিকে তাকায় দেখেন অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। জাদুঘর বলতেছে, না 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 ভাতিজা মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করো না, মুকাররার হো, মুকাররার হো, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তেছিলেন, খুব বেশি করে পড়তেছিলেন। এক পর্যায়ে কাফের কাহেন জাদুঘর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই হলো রবের তেলাওয়াত, রবের সাথে কথা, রবের সাথে কথা বলা। তো আমরা তো রবের সাথে কথা বলি না, রবের সাথে সাক্ষাৎ করি না, তো কিভাবে সম্পর্ক তৈরি হবে, আর আমাদের দোয়া কবুল হবে, আমাদের আমল কবুল হবে, আমাদের চাওয়া পাওয়া গুলো আল্লাহ পাক মঞ্জুর করবেন? কিভাবে সম্ভব? অসম্ভব। যারা আল্লাহর সাথে খুব বেশি করে কথা বলতেন, আল্লাহর সাথে খুব বেশি করে কথা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো খুব বেশি মনোযোগ সহকারে শুনতেন। কোন চাওয়া যদি হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাওয়াগুলো চাইতে দেরি হতো, পূরণ করতে দেরি হতো না। এজন্য আমাদের আকাবিররা বলেন যে একটা নেক কাজ করে, একটু কোরআন তেলাওয়াত করে, একটা দুইটা আয়াত তেলাওয়াত করে, তারপরে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমি এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি, এর উসিলায় আমি তো একটা নেক কাজ করেছি, এই কাজের উসিলায় তুমি আমার অমুক কাজটা তুমি পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এরকম বলতেন, এরকম বলতেন। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, হুজরে আয়েশা থেকে বের হইতেন, মসজিদে নববীর মধ্যে হাজির হইবেন, তো মাঝে মাঝে চিন্তা করতেন এবং মাঝে মাঝে যাইতেন আবু বকরের ঘরের কাছে, ওমরের ঘরের কাছে। একদিনের ওয়াকিয়া এমন হলো, তাহাজ্জুদের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাছে হাজির হয়ে গেছেন। ঘরের কাছে হাজির হয়ে দেখতেছেন, শুনতেছেন আল্লাহর নবী আবু বকর খুব আস্তে আস্তে তেলাওয়াত করতেছে। আবার আবু বকরের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে গেলেন, গিয়ে দেখলেন যে ওমর খুব জোরে জোরে পড়তেছে, আশপাশের মানুষ ঘুমাইতে পারবে না। মসজিদে চলে গেলেন, ফজরের নামাজ শেষ হলো,
আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ডাইকে বললেন, আবু বকর তুমি তোমার তেলাওয়াতের আওয়াজটাকে একটু বাড়ায়া দিবা, আর ওমর শোনো তোমার আওয়াজটা অনেক বড় বেশি, এইজন্য তোমার আওয়াজটা একটু স্লো করবা। বুঝাইতে চাইলাম তাহাজ্জুদের জায়নামাজের পরে জায়নামাজে বসে বসে আপনার সাহাবায়ে কেরাম, আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কুরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন। কুরআন তেলাওয়াত, এই যে লাইটের কাছে আমরা বসে আছি তো আমাদেরকে আলোকিত মনে হয়, আমাদেরকে খুব বেশি ভালো দেখা যায়। তো কুরআন তেলাওয়াত করলে কুরআনের হরফগুলো, অক্ষরগুলো তো কালো কালো, কিন্তু আপনি যদি এই কালামে পাক তেলাওয়াত করতে থাকেন, চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি করে দেন। সুবহানাল্লাহ, নূরানি করে দেন। এই তেলাওয়াতের বরকত তার চেহারার মধ্যে ভাইসা ওঠে। এজন্য কালামে হাকিমের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দার চেহারার মধ্যে তার সেজদার চিহ্ন পাওয়া যায়, সেজদার চিহ্ন পাওয়া যায়। তো সেজদার চিহ্ন পাওয়া যায়, সেজদার আসর পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে ওই সেজদার জায়গাটা হাসরের ময়দানে উজ্জ্বল চাঁদের মতো ঝমকাইতে থাকবে, উজ্জ্বল আলোর মতো চকচক চকচক করতে থাকবে। তো ওরকম ভাবে তেলাওয়াত যখন করবেন, কালামে হাকিমে যখন আপনার নজর পড়বে, তো কালামে হাকিমের যে নূরানি আপনার চেহারার মধ্যে ফুটে উঠবে। সুবহানাল্লাহ। হেফজখানায় যাইবেন, হাফেজে কোরআনদের চেহারা দেখবেন, তাদের চেহারা কতই না সুন্দর। তারা খুব বেশি স্নো পাউডার ব্যবহার করে না, তারা দুইটা কাজ করে। একটা কাজ হলো যখনই ওযু থাকে না, ওযু চলে যায়, তখন সাথে সাথে আল্লাহর বান্দা ওযু করে। আরেকটা বড় কাজ করে, সে সর্বক্ষণ কালামে হাকিম থেকে তেলাওয়াত করতে থাকে। এজন্য মুহতারাম হাজরিন, আওয়াজ করে বলেন এবং হাত উঠে আমাকে দেখান কারা কারা কোরআন তেলাওয়াত শিখবেন, কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন। মুহতারাম হাজরিন, কোরআন তেলাওয়াত করলে বান্দার সাথে কথা হয়ে যায়। এই কথাই বলতেছিলাম যে কথা বলাটা আমাদের শিখতে হবে। কোরআন তেলাওয়াত করলে খুতবাতে হাকিমুল ইসলামে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবারা মুরব্বিরা যারা আছেন খুব ভালো করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবাতে হাকিমে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে উল্লেখ করছেন, যদি কোনো আল্লাহর বান্দা একটা আয়াত মুখস্থ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের মালিক বানায়া দেন। যদি কেউ দুইটা আয়াত মুখস্থ করে, দুইটা জান্নাতের মালিক বানায়া দেন। তিনটা আয়াত মুখস্থ করতে পারলে দুনিয়ার জিন্দেগিতে সে তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে। এইজন্য হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফেজে কোরআন যখন হাসরের ময়দানে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলবেন, ওয়ারাত্তিল ওয়ারতাকি, বান্দা তুমি এক একটা আয়াত পড়তে থাকো আর এক একটা সম্মানের সিঁড়ি দিয়া উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दरख्शा, महशर में मिलेगा उसे ताज दरख्शा। ओ ज़माना मुअज़्ज़ज़ है, ओ ज़माना मुअज़्ज़ज़ है, हामिले कुरआन होकर हम ज़लील ख़ार है, तारिके कुरआन होकर। আল্লাহর এক বান্দা বলেন, খুব সুন্দর করে কবিতা বানায় বানায় বলতেছেন, যে ব্যক্তি কোরআনকে সিনায় রাখবে সে আরশে মুআল্লা, সে ফেরদাউসের উঁচু স্থানের মর্যাদা সে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি তার একটা সন্তানকে কালামে
हकीम हाफिज बनाए, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दरख्शा, महशर में मिलेगा उसे ताज दरख्शा। যে সন্তানকে হাফিজ কুরআন বানাবে ওই বাবারও মর্যাদা এত হবে, হাসরের ময়দানে নূরের টুপি পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর একটা প্রমাণও পাওয়া যায়, সুন্দর এক প্রমাণও পাওয়া যায়। মাতরাফ ইবনে শুরাইখ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখতেছেন, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ, একদিন স্বপ্নে দেখতেছেন কবরস্থানের সমস্ত মানুষগুলো উঠে কবরের উপরে কি যেন টুকাইতেছে, কুড়াইতেছে। পাশে একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, সে কোনো কিছুই টুকায় না, কুড়ায় না। মাতরাফ ইবনে শুরাইখ ওই মুরব্বিকে জিজ্ঞেস করলেন যে বাবা, তারা কি টুকায়, আপনি কেন টুকাইতেছেন না, কুড়াইতেছেন না? মুরব্বি বলে, এই কবরের পাশ দিয়ে যখন কোন আল্লাহর ওলি, কোন বান্দা যখন ইসালে সওয়াব করে, তো তার ইসালে সওয়াবের ওই সওয়াবগুলো কবরের উপরে পড়ে থাকে। এইজন্য কবর থেকে উঠে তারা সবাই সওয়াবের প্রয়োজন, নেকের প্রয়োজন, এইজন্য তারা সওয়াবগুলো টুকা টুকা নিজের নামায়ে আমালের মধ্যে সংযুক্ত করতেছে। তো আপনি কেন টুকান না? কয়টা একটা কারণ আছে, আমার সওয়াবের প্রয়োজন নাই, আমারও কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানি নাই, কারণ আমার একজন সন্তান আছে হাফেজে কুরআন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাফেজে কুরআন আছে। ওই যে বাজার, ওই বাজারের কাছে, বাজারে গিয়া দেখবেন একটা সন্তান মিষ্টির দোকানে বসে আছে। সেই সন্তান মিষ্টি বিক্রি করে, কাস্টমার আসে তো মিষ্টি বিক্রি করে, আর যখন কাস্টমার চলে যায়, ফাঁক সময় পায়, তখন কুরআনটা খুলে আমার উদ্দেশ্যে সে কুরআন তেলাওয়াত করতে থাকে। সে কুরআন তেলাওয়াত করতে থাকে, আমার নামায়ে আমাল জারি হইতেছে, আমার আমলের, আমার নেক, আমার সওয়াব অটোমেটিকলি আসতেছে। এইজন্য আমার কোনো টেনশন নাই, আমার কোনো পেরেশানি নাই, এইজন্য আমি টুকাইতেছি না, আমি নীরবে নিবৃত্তে বসে আছি। আল্লাহর ওলির স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, বড় আলেম ছিলেন, স্বপ্নটাই পর্যন্ত লিখে ফেলছেন। বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে একজন মিষ্টির দোকানদার আছে, যে অবসর সময়ে সময়ে কুরআন তেলাওয়াত করে। কয়েক বছর পার হয়ে গেছে, আবার মাতরাফ ইবনে শুরাইখ রাহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ নাওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি আবার স্বপ্নে দেখতেছেন কবরের সব মানুষ উঠে গেছে, সব মানুষ ওইটা আবার টুকাইতেছে। আশ্চর্য ব্যাপার, এবার মুরব্বি বাবা যে বাকি ছিলেন সেও টুকাইতেছে। জিজ্ঞেস করলেন যে বাবা, আপনি এখন টুকান কেন? কই বাবা, খুব বেশি পেরেশানি, আমার জীবনে কোনো আমল ছিল না, আমার জীবনে কোনো নেক কাজ ছিল না, একটা কাজই ছিল যে সন্তানকে হাফেজ কুরআন বানাইছি, এতদিন পর্যন্ত আমার নামায়ে আমালের মধ্যে আমল পৌঁছতেছিল, কয়েকদিন হয়ে গেছে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এইজন্য আমার আখিরাতের আখিরাতের জমিনে আমল পৌঁছতেছে না, কোনো নেক পৌঁছতেছে না, আমার পেরেশানি বাইরে গেছে। আল্লাহর ওলি মাতরাফ ইবনে শুরাইখ বাজারে গিয়া দেখেন সত্যি সব দোকান খোলা, আল্লাহর বান্দার দোকান বন্ধ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন ওই বান্দা কোথায় গেল? খবর পাইলেন সে মারা গেছে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা আমল বাকি থেকে বান্দা যখন মারা যায় আর সব আমল বন্ধ হয়ে যায়, আর জীবনে আমল করার সুযোগ পায় না। সদকায়ে জারিয়া 1 নাম্বার, 2 নাম্বার ওয়ালাদে সালেহ নেক সন্তান, 3 নাম্বার উপকারী আলেম। কিয়ামত পর্যন্ত কোন বিল্ডিং টিকে থাকবে না, কিন্তু ইলম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এইজন্য কিয়ামতের, এইজন্য ইলমের ছাত্র যারা, ইলমের শিক্ষক, আলেম যারা, তাদের একটা অপশন সর্বসময় বাকি থাকে যে কিয়ামত পর্যন্ত তার সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকে। হাফেজ কুরআন। এইজন্য কবি বলেন একটা সন্তানকে হাফেজ বানাও, जिस शख्स के औलाद हुए हाफिज कुरआन,
महशर में मिलेगा उसे ताज दरख्शा। मुहतरम हाजरीन, কি বুঝাইলাম? বুঝাইতেছিলাম এই কথাটাই যে কোরআন তেলাওয়াতের প্রতি এতটা যত্নশীল হওয়া, এতটা যত্নবান হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোরআন পড়তে থাকলে আল্লাহ পাকের সাথে কথা হয়ে যায়। ইনশাআল্লাহ সকলেই কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর সাথে কথা বলার ব্যবস্থা হলো কোরআন তেলাওয়াত, আর সাক্ষাতের একটা ব্যবস্থা হলো নামাজ। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ফজর এবং আসরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার দিদার নসিব হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় ফেরেশতা থাকে, রাতেও এক শ্রেণীর ফেরেশতা থাকে যারা ডিউটি করে রাতের বেলা, দিনের বেলাও ডিউটি করে একদল ফেরেশতা। রাতের ফেরেশতারা ফজরের জামাত যখন শুরু হয়ে যায় তখন তারা আসমানে উঠে যায়। ফজরের নামাজ শেষ হতে না হতেই আবার দুনিয়ায় ডিউটিরত ফেরেশতারা জমিনের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, আমার বান্দাকে তুমি কোন হালত দেখে আসছো? যারা গেছেন তারাও বলে, আপনার বান্দারা আপনার কুদরতি কদমে দাঁড়ায় আছে। যারা জমিনে আছে তারাও বলেন যে আল্লাহ সত্য কথা, আমরাও দুনিয়ার জমিনে এসে দেখি আপনার কুদরতি কদমে আপনার বান্দা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, নামাজের মধ্যে এমন একটা মনোযোগ আপনার আনতে হবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি তোমার নামাজের মধ্যে এমন একটা ইনহিমাক নিয়ে আসবা, এমন একটা মনোযোগ নিয়ে আসবা, মনে করবা কেমন যেন আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি এমন হালত দিলের মধ্যে তৈরি না হয় তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আল্লাহর বান্দা আযান দেয়, আযানের সাথে সাথে আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আল্লাহর নবীর হাদিস বলে তত দূর পর্যন্ত সমস্ত মাখলুকাত গুলো আল্লাহর কাছে তার পক্ষে তার পক্ষে সুপারিশ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার পক্ষে শাহাদাত সাক্ষ্য দান করে। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন আযান দেয়, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব জায়গাটুকু নূর দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহর নবী বলেন, বান্দা যখন আযান দেয়, ফেরেশতারা আসমানের দরওয়াজাগুলো, রহমতের দরজাগুলো খুলে দেয়, ফেরেশতারা রহমতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের পর্দাগুলো উঠায় দেয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, জান্নাতের হুর গিলমানরা জান্নাতের দরজা খুলে ওই আযানরত ব্যক্তি, নামাজি যে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে, ওই ব্যক্তির দিকে উকি দিয়া তাকায় তাকায় দেখতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন রুকু করে, রুকু থেকে আবার সুজা হয়, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকায় তাকায় দেখতে থাকেন। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা করে তো জমিন পবিত্র হয়ে যায়, যখন আত্তাহিয়াত পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। বান্দা যখন সালাম ফিরায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে তাকে পবিত্র বানায় দেয়। নামাজ একটা সাক্ষাতের জায়গা। এইজন্য বলতেছিলাম শুরুতেই যে ফজরের নামাজে হাজির হওয়া এটা মুমিনের সাক্ষী নামাজ, কারণ দুই ফেরেশতা সাক্ষী দেয়। এখন বুঝার বিষয় হলো এবং উপলব্ধির বিষয় হলো যে আমরা কয়জন ফজরের জামাতে হাজির হই। আল্লাহর ফেরেশতারা আমাদের পক্ষে সুপারিশ করে, শাহাদাত দান করে, সাক্ষ্য দেয় যে আমরা মুমিন। ওরকম শাহাদাত আমরা আল্লাহ পাকের ফেরেশতাদের পক্ষ থেকে পাই না। এইজন্য মুহতারাম হাজরিন, আমাদের আকাবের হযরতরা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতেন। যুদ্ধের ময়দান দুইজন সাহাবী পাহারা দিতেছেন। একজন বললেন,
যে ভাই দুইজন পাহারা দেওয়ার প্রয়োজন নাই, অর্ধেক সময় আমি ঘুমাই আর অর্ধেক সময় তুমি পাহারা দাও, এরপরে তুমি ঘুমাইবা আমি পাহারা দিব। সিদ্ধান্ত হওয়ার পরে একজন দাঁড়ায় গেছেন নামাজে, এত তেলাওয়াত করতেছিলেন, এত সুন্দর মধুর তেলাওয়াত করতেছিলেন, দূর থেকে শত্রুপক্ষ বুঝতেছিলেন এটাই মানুষ না কোনো গাছ, এই জন্য তীর নিক্ষেপ করলো। ডান পাশে এসে তীর লাগলো, বাম পাশে এসে তীর লাগলো। এরপর আল্লাহর নবী সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নামাজ ছাড়ে নাই, কারণ সে একমাত্র সাক্ষাৎ করতেছে কার সাথে? জোরে আওয়াজ করে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। এই যে আপনারা আছেন বা আমরা আছি, আমাদের কোরআন তেলাওয়াত নাই, নামাজের মধ্যে সময় নাই, কিন্তু আকাবের হযরতদের মধ্যে পাওয়া যায়, মুরব্বিদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন নামাজ পড়তেন, কাফেররা উটের নারী ভুঁড়ি উপরে উঠায়া দিয়েছেন, এরপরও আল্লাহর সাক্ষাৎ থেকে এক চুল পরিমাণ সময়ের জন্য পিছপা হন নাই। সাক্ষাৎ এরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ পড়তেন তখন পা ফুলে যাইত, আম্মা জান আয়েশা পায়ের মধ্যে খুঁচা দিতেন, সেজদায় এমন ভাবে পড়ে আছেন, আম্মা জান আয়েশা মনে করতেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এরকমটা ভাবতেন। তো পায়ের মধ্যে খুঁচা দিত, দেওয়ার সাথে সাথে একটু নড়াচড়া হতো। আম্মা জান আয়েশা সান্ত্বনা নিতেন যে না, মারা যায় নাই, ইন্তেকাল করেন নাই, জীবিতই আছে। তবে আল্লাহর কুদরতি কদমের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রাণ নিয়া, এত মজা নিয়া তিনি নামাজ পড়তেন যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়াটাকে খুব বেশি পছন্দ করতেন, খুব বেশি পছন্দ করতেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার এক বড় মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার বহুত বড় মাধ্যম হলো এক নামাজ। এজন্য আমাদের বুজুর্গদের মধ্যে এমন কিছু আমল পাওয়া যায় যারা নামাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পাগল পারা হয়ে যাইতেন। দিল্লির শাহে জামে মসজিদের মুসল্লি শয়তান খুব বেশি বাধা দিতেছিল যে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, সে খুব বেশি চেষ্টা করতেছিল, শয়তানকে বলতেছিল, মুজাহাদা করতেছিল নফসের সাথে, শয়তানের সাথে বলতেছিল যে না, নামাজ পড়বো না, ওযু করব। ওযু করার পরে বললেন নামাজ পড়বো না, মসজিদে যাইবো। মসজিদে যাওয়ার পরে বললেন নামাজ পড়বো না, সুন্নত পড়বো না, ফরজটা পড়বো। এইভাবে ফরজ পড়ছেন, সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, লম্বা মুনাজাত করে সিঁড়ির কাছে এসে বৈশা বৈশা বলতেছেন, তু মেরা খুদা নেহি, मैं तेरा बंदा नहीं, तेरे बात बनते नहीं, तेरे बात बनते नहीं। মুসল্লিরা, বাকি মুসল্লিরা পরেশান হয়ে গেছে, কয় কি মাত্র নামাজ পড়ে আসছে, এই বেচারা বলতেছে তু মেরা খুদা নেহি, তুমি আমার খুদা না, রব না, मैं तेरा बंदा नहीं, আমি তোমার বান্দা না, तेरे लिए बात मानते नहीं, এইজন্য তোমার কথাও মানি না। কয় কি? কৌতূহল জাগলো, এক মুসল্লি সাহস করে বৈশা জিজ্ঞেস করলো যে ভাই কারণটা কি? মুসল্লি ডাক দিয়ে বলে যে বাবা ভালো করে শুনেন, শয়তান আমাকে নামাজ পড়তে দেয় নাই, খুব কষ্ট করে ওযু করছি, মসজিদে আসছি, ফরজ পড়ছি, সুন্নত পড়ছি, মাগরিবের নামাজ ছিল, আওয়াবিন পড়েছিলাম বা মুনাজাত করেছি, এখন সিঁড়ির নিচে এসে বসে বলতেছি শয়তানকে উদ্দেশ্য করে, तू मेरा खुदा नहीं, मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যে শয়তানের সাথে তারা মুজাহাদা করছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য শয়তানের সাথে মুজাহাদা করছে, তারা এরকম মুজাহাদা করছে। এক গোলাম ছিল, গোলাম আগেকার জামানায় গোলাম ছিল, মালিকের সাথে বেগ নিয়ে বাজারে গেছে, যাওয়ার সময় আসরের আজান দিছে, মালিককে বলতেছেন মালিক, আমার বড় মালিক আল্লাহ, তিনি মসজিদের মেহরাবের, মসজিদের মিনার থেকে তিনি ডাকতেছেন, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমার সাক্ষাৎ করতে হবে, আপনি একটু বসেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি নামাজ পড়ে খুব দ্রুত চলে আসব। আল্লাহর বান্দা আসরের নামাজ পড়তে গেলেন,
কিছু কিছু মালিক আছে না, কামলাদেরকেও নামাজ পড়ার সুযোগ দেয় না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে গেলেন, বাজার করলেন, বাজার শেষে আবার মসজিদের কাছে আসলেন, মসজিদের কাছে আইসা আবার মাগরিবের নামাজ আজান হয়ে গেছে। মালিককে বলতেছেন যে মালিক আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু বসে থাকেন, আমি নামাজ পড়ে চলে আসব। আল্লাহর বান্দা গোলাম মসজিদে গেলেন, মাগরিবের ফরজ পড়লেন, সুন্নত পড়লেন, আওয়াবিল পড়লেন, লম্বা মোনাজাত পড়লেন। এদিকে মালিক ব্যাগ হাতে নিয়ে ডাকতেছে, গোলাম কোন সময় বাজারে যাব, মাছ নষ্ট হয়ে যাবে, বাজার নষ্ট হয়ে যাবে, কোন সময় বাড়ির মানুষগুলো কাটবে, রাতের পাক করবে, তাড়াতাড়ি আয়, আয় না, তোরকে কে আটকায় রাখছে? দীর্ঘক্ষণ সময় পরে গোলাম যখন মালিকের কাছে আসছে, কান ধরে বলতেছে তোকে কে আটকায় রাখলো, তুই এখনো আস না, কারণ কি বল? মালিককে ডাক দিয়া বলে, ওগো মালিক, আপনার চেয়ে একজন বড় মালিক, তিনি হলেন আল্লাহ। ওই মালিক আমাকে নামাজের মধ্যে রহমতের চাদর দিয়া পেছায় আটকায় রাখছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, লম্বা আলোচনার এক অংশ আপনাদেরকে শুনাইলাম। এক নাম্বার মাধ্যম হলো তেলাওয়াতে কোরআন, আল্লাহর সাথে কথা বলার এক নম্বর মাধ্যম। দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার নামাজ। আমরা সকলেই কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত হব এবং 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ব ইনশাআল্লাহ।